হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালোধি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। আমি চলে এসেছি রান্নাঘরে আমার মেয়ের জন্য একটা ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ওকে বানিয়ে দেবো এগ রোল। তো সেই জন্যই কটা পরোটা করে লেচি করে নিয়েছি, নিয়ে ওর একার মতোই করে নেব। আর অমরবাবু অনেকগুলো চপ নিয়ে এসেছে বাজার থেকে। তো আর কুমড়োর তরকারিও আছে অনেকটা, তো সেই দিয়ে আজকে আমরা মুড়ি খাবো ব্রেকফাস্ট আর কি। ওই ননদরা, ভাগনা, আমরা সবাই, আমার যা, তো সবাই আজকে ইনভাইটেড। আগে থেকেই করে রেখেছি। তো আজকে সবার জন্য আবার রান্নাবান্নাও করতে হবে লাঞ্চে। তো আজকে রান্নাবান্নাটা অমরবাবুকে দায়িত্ব দিয়ে দিয়েছি। ও বেশ মানে অনেকজনের বেশি রান্না হলে না ও বেশ ভালো করে গুছিয়ে করতে পারে। আর আমি অনেকজনের রান্নাটা খুব একটা ভালো করে মেনটেন করতে পারি না। ওই কোনো রকমের 3-4 জনের রান্নাটা টুকুই পারি আর কি। তো বেশি জনের জন্য হলে অমরবাবুই রান্নাটা করে দেয়, আর সেই জন্য আর কোনো চাপ নেই। আর যেহেতু অমরবাবুর এখন মানে ছুটি, সেই জন্যই আর কি করতে পারছে রান্নাটা ও দিদিদের জন্য স্পেশালি। আর ও দিদিরা আজকে আর কি খেয়ে দেই, মানে কিছুজন চলে যাবে, একজন থাকবে, বড় ননদ শুধু থাকবে, বাকি বাদ সবাই বাড়ি ফিরে যাবে। তো সেই জন্য সবাইরই একটু তাড়া রয়েছে, সেই জন্য আর কি রান্নার কাজে হেল্প করতে পারবে না। তো ওই আমার হাজব্যান্ডই রান্না করে নেবে। আর আমার ভিডিও কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো হয়ে গেছে আমার এখানে মোটামুটি একটা এগ রোল। তো এখানে আমি কিছু গাজর কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যদিও এই সবজিপাতি বেশি আমার মেয়ে পছন্দ করে না, তো সেই জন্য শসা কাঁচা লঙ্কা দিলাম না, ওই টমেটো কেচাপ দিয়ে জাস্ট রোল করে দিয়ে দেব। আর মুড়ি তো আমার মেয়ে খেতে চায় না, ওই জোর করে খাইয়ে না দিলে খায় না। তো মোটামুটি এখানে রেডি। আর এই যে চলে এসেছি দেখতে অমরবাবু কীভাবে রান্নাবান্না করছে। আর এখানে মাছের ঝোল করবে বলে মাছ ভেজে নিচ্ছে। তো অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর অমরবাবু কিন্তু রান্নাটা বেশ ভালোই করে। এই যে এখানে হয়ে গেছে শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে লাউ শাক, আলু, বেগুন, পটল, গাজর এইসব দিয়ে। আর এখানে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। বেশ অনেকটা বড় কড়াই, 1 কড়া মতো মাছের ঝোল করেছে। আর সত্যি কথা, আমি হলে কিন্তু এটা করতেই পারতাম না, এতজনের রান্না। মানে নুন ঝালটা ঠিকঠাক হয়তো দিতে পারতাম না। তো এই যে রেডি হয়ে গেছে মাছের ঝোল, পুরো মাংসের ঝোলকে ফেল করে দেবে, দারুণ লাগছে। আর খেতেও টেস্টি হয়েছিল। আর কালকের ছিল আমের চাটনি, ফ্রিজ থেকে বার করেছি সেটাই। আর বার করে নিয়েছি মিষ্টি দই। আর মিষ্টি তো ফ্রিজে আছেই, তো সেটা এখন পরে দেব, বার করিনি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তো এই যে একটা পার্সেল চলে এসেছে, সেটাই আমার মেয়ে আনবক্সিং করে নিচ্ছে মিন্ত্রা থেকে। তো পয়লা বৈশাখের জন্য আমি দোকান গেছিলাম, তো ভেবেছিলাম দোকান থেকেই সব কিছু কেনাকাটা করব। তো আমার মেয়ে বলল যে না, ও হচ্ছে মিন্ত্রা থেকে মানে কিনবে, ওরও খুব ভালো লাগে মিন্ত্রা থেকে কিনতে ড্রেস। তো সেই জন্য ও আর কি একটা টি শার্ট, একটা ট্রাক স্যুট, আর আমার জন্য একটা কুর্তি অর্ডার দিয়েছিল। তো তারই টি শার্টটা এসেছে আজকে, তো সেটাই দেখে নিচ্ছে। তো টি শার্টটা বেশ দেখতে তো সুন্দর হয়েছে, গায়ে ফিট করবে নাকি জানি না আবার। আর অমরবাবুর জন্য তো একটা গেঞ্জি কিনেই নিয়েছি, সেই জন্য আর অনলাইন থেকে কিছু অর্ডার দিইনি। দেখতে কিন্তু সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে আজকে হচ্ছে মানে শুক্রবার, আর আজকে মেলের পুজো আমাদের এখানে, নীলষষ্ঠীর পুজো। আর কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো কালকে 4টে ননদই মানে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, আর বড় ননদ এখন আছে। আর আজকে এখন রেডি হয়ে নিয়েছি, ওই সিম্পির একটা ছাপা শাড়ি পরে নিয়েছি। তো যাবো এখন মন্দিরে। তো সকাল থেকে উঠে সব কাজকর্ম কমপ্লিট, মানে রান্না বান্না একদম সারা। ও আমার মেয়ের আর হাজব্যান্ডের জন্য ভাত হলো, আর আমার জন্য হলো লুচি আর ঘুগনি। তো করে রেখে একদম পুজো দিতে যাচ্ছি, মহাদেবের মাথায় জল ঢালবো, পুজো দেবো, এসে তারপরে লাঞ্চ করবো। দুপুরবেলাতেই একদম পুজোটা দিয়ে দেবো, সন্ধ্যে পর্যন্ত ওয়েট করবো না। তো
ঠিক আছে, পরে কথা হচ্ছে। আর এই যে এই হারটা আমার কাছে ছিল, তো এই হারটা বার করলাম লীলাকে দেব বলে। তো লীলা একটু সাজতে ভালোবাসে, তো সেই জন্যই হারটা ওকে দিয়ে দেবো, ও পরবে। আর আমরা এখন তিনজনে মিলে রেডি হয়ে যাচ্ছি মন্দিরে। তো তিনজনে মন্দিরে পুজো দেব, দিয়ে জল ঢালবো, বাতি জ্বালবো, সব করে তারপরে বাড়ি ফিরবো। তো আমি আজকে আর লাল পাড় শাড়ি পরলাম না, আর চলে এসেছি। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, জল টল ঢালাও, তার খিদেটা প্রচণ্ড পেয়ে গেছে, আর সেই জন্যই খেতে বসে গেছি। এখানে দিদিভাই ডালিয়া দিয়ে গেছে, ডালিয়া, আলু ভাজা, পটল ভাজা, আর আমি ওই লুচি আর ঘুগনিটাই খেয়ে নিচ্ছি। তো এটা একটুখানি খাবো, বেশি খাবো না। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে উঠে মনে পড়লো ফ্রিজে 2 প্যাকেট মিষ্টি আছে, যেটা ঢালা হয়নি, তো সেই জন্যই আর কি এটা একটু ঢেলে নিচ্ছি। তো বেশ কয়েকটা রসগোল্লা, আর রসগোল্লা কিন্তু আমার বেশ গরম গরম ভালো লাগে, গরম গরম নরম নরম কম মিষ্টিওয়ালা রসগোল্লা। আর ফ্রিজে রাখলে কি রসগোল্লাগুলো এতটাই মিষ্টি লাগে যে খেলে যেরকম গা গোলায়, মানে আমি সেরকম খেতে পারি না ফ্রিজের মিষ্টি। কী আর করা যাবে, মিষ্টিগুলো একটু গরম করে নেব, গরম করে খেয়ে নেব, রস নিগড়ে ফেলে দিয়ে। মিষ্টিটা আমি বরাবরই খুব একটা পছন্দ করি না, আমি একটু ঝাল খেতে ভালোবাসি, স্পাইসি খাবার খেতেই বেশি ভালোবাসি। আপনারা কীরকম খাবার খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা রসগোল্লা খেতে ভালোবাসেন তারা আমাদের বাড়িতে চলে আসুন আর খেয়ে যান রসগোল্লা। তো চলুন, ভিডিওটাও আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ ফলো করে নেবেন। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।